রাজ্যের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বিগত ২৫ বছরে বহুবার রাজ্য কংগ্রেস সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারের প্রতি হুঙ্কার ছেড়েছিল। এক কথায় রাজ্যে একচ্ছত্র অধিপতি রাজ্যের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীকে টলানো যায়নি। কংগ্রেসের হুঙ্কারই সারছিল। এবারও আইপিএফটির পথ অবরোধে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে কংগ্রেস প্রথমেই হুঙ্কার ছেড়েছিল। থামেনি রাজ্য সরকার, কিন্তু বিজেপির সময়সীমা বেঁধে দেওয়াতেই বাধে বিপত্তি। মুখ্যমন্ত্রীর এতদিনকার অহংকার ভেঙে চুরমাচুর হয়ে যায়। আইপিএফটির সপ্তাহাতীত কাল ধরে জাতীয় সড়ক অবরোধে রাজ্যবাসী নাজেহাল হলেও হেলদোল ছিল না প্রশাসনের। রাজা নিরুর মতো নীরবতার ধনে ব্যস্ত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। কিন্তু অবরোধের 7 দিনের মাথায় বিজেপি 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়াতেই কুম্ভকর্ণরূপী রাজ্য প্রশাসনের নিদ্রা ভঙ্গ হয়। কারণ 48 ঘন্টার মধ্যে জাতীয় সড়ককে অবরোধমুক্ত করা না হলে মুখ্যমন্ত্রী সরকারি বাড়ি ঘেরাওয়ের হুমকি দেয় রাজ্য বিজেপি। নীরবতার ধুনে মত্ত রাজা নিরোর ঘোর কাটে বিজেপির হুমকিতে। 7 দিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় সড়ক অবরোধ নিয়ে প্রথম মুখ খোলেন। নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ডেকে অবরোধ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের দিকে তীর ঘোরানোর চিরাচরিত চেষ্টায় লিপ্ত হন। বিজেপির হুমকির পর প্রশাসন থেকে আইপিএফটির নেতাদের মহাকরণে ডেকে নিষ্ফলা সভা করা হয়। এই প্রথম অনুভূত হয় রাজ্যে বিরোধী দলের শক্তপোক্ত অস্তিত্ব রয়েছে। চিরাচরিত প্রথায় সেই ভাঙা রেকর্ড বাজানোর মতো কেন্দ্রীয় সরকারের দিকে অভিমুখ ঘোরানোর গলদঘর্ম চেষ্টা হল কার্যত আইপিএফটির জাতীয় সড়ক অবরোধ ওঠাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মানিক সরকারের রাজ্য প্রশাসন। বিজেপির যেমন কথা তেমনি কাজ। 48 ঘন্টার মধ্যে অবরোধ ওঠাতে ব্যর্থ হতেই প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করে বিজেপি। মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসন যখন ভোর রাতে গভীর সুখনিদ্রায় মত্ত, তখন বিজেপির অন্তত 5,000 নেতাকর্মীর কাছে অবরুদ্ধ হয়ে গেছেন মুখ্যমন্ত্রী। মোট 9টি ব্যারিকেড তৈরি করে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে অবরুদ্ধ করে রাখেন বিজেপির নেতাকর্মীরা। 1957 সালে কেরালাতে সিপিআইএম নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দীর্ঘদিন ধরে বাম সরকারের বহু মুখ্যমন্ত্রী হয়েছেন। দেশের প্রথম বাম মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুদ্রিপাদ ছাড়াও কেরালায় সিপিএম দল থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন ইকে নায়নার, ভিএস অচ্যুতানন্দ ও পিনারাই ভিজয়ন। এছাড়া কেরালাতে সিপিআই থেকে বাম মুখ্যমন্ত্রী হয়েছিলেন অচ্যুতা মেনন, পি বাসুদেবন প্রমুখ। পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ত্রিপুরায় নৃপেন চক্রবর্তীর পর দশরথ দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু দেশের কোনো বাম মুখ্যমন্ত্রী বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের মতো দীর্ঘ সময় নিজ বাসভবনে অবরুদ্ধ থাকেননি। সমগ্র ভারতবর্ষে এক নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রীর বাসভবনের চতুর্দিকে গড়ে ওঠা বিজেপির বহুবিধ ব্যারিকেডের সামনে কার্যত অসহায় এ রাজ্যের পুলিশ প্রশাসন। তথৈবচ অবস্থা তথাকথিত হম্বিতম্বি করা শাসক দলীয় নেতাকর্মীদের। বিজেপির ব্যারিকেড ভাঙার দুঃসাহস দেখায়নি কেউ। এই যেন ঠিক জোট আমলের শেষ ভাগের প্রতিচ্ছবি। 1992 সালের শেষ ভাগে একাধারে পুলিশ আন্দোলন, পাশাপাশি ছাত্র আন্দোলনের মতো বহুবিধ আন্দোলনে নাভিশ্বাস উঠেছিল তৎকালীন কংগ্রেস টিইউজেএস জোট সরকারের। 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকারেরও মমতা ব্যানার্জির সিঙ্গুর, নন্দীগ্রাম সহ বহুবিধ ইস্যুতে জেরবার হয়ে উঠেছিল। একই প্রতিচ্ছবি এবারও দেখা যাচ্ছে ত্রিপুরায়। দেশের বাম মুখ্যমন্ত্রীদের মধ্যে সর্বপ্রথম এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে থাকা, যা কিনা দেশের সংসদীয় ইতিহাসেও বিরল নজির। সেই দীর্ঘ অবরুদ্ধতার সামনে প্রশাসন ও শাসক দলের কিং কর্তব্য বিমূঢ়তায় জোট রাজত্বের শেষ ভাগের এবং পশ্চিমবঙ্গের বাম জামানার শেষ পটের যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে মুখ্যমন্ত্রী ভাবনাটা যেন হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।